নমস্কার। বিবিসিপি ব্রজবাবুর ছোটদের পাঠশালায় সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আমাদের পরিবেশ পঞ্চম শ্রেণী, পৃষ্ঠা ৬৬ এবং ৬৭ পৃষ্ঠার কিছুটা। উপ একক রাঢ় অঞ্চল। এই চ্যাপ্টারের মধ্যে, এই অধ্যায়ের মধ্যে সম্ভাব্য সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা করব। দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে কিনা ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার চ্যানেল পর্যন্ত আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যায়। যাই হোক, শুরু করছি এখনকার মূল আলোচনা। বাঁকুড়ার কোন দিকের মাটি বেশ উর্বর? বাঁকুড়ার পূর্ব আর দক্ষিণ দিকের মাটি বেশ উর্বর। 2 দাগে দ্বারকেশ্বর নদ কোন জেলার উপর দিয়ে বয়ে গেছে? দ্বারকেশ্বর নদ এই যে বাঁকুড়া জেলার পশ্চিম দিক থেকে পূর্ব দিকে বয়ে গেছে। এখানে আরো একটি প্রশ্ন করা যেতে পারে, দ্বারকেশ্বর নদ কোন দিক থেকে কোন দিকে বয়ে গেছে? এই 3 দাগের প্রশ্ন। দ্বারকেশ্বর নদ কোন দিক থেকে কোন দিকে বয়ে গেছে? না, যে পশ্চিম থেকে পূর্ব দিকে বয়ে গেছে। 4 দাগে দ্বারকেশ্বর ও শিলাবতী নদী কোথায় গিয়ে মিলিত হয়েছে? 4 দাগের প্রশ্ন। পশ্চিম মেদিনীপুরের ঘাটালের কাছে এসে মিলিত হয়েছে, নাম হয়েছে রূপনারায়ণ। দ্বারকেশ্বর ও শিলাবতীর মিলিত হওয়ার পর কি নামে প্রবাহিত হয়েছে? এই যে রূপনারায়ণ। দ্বারকেশ্বর নদীর গতি প্রকৃতি বর্ণনা করো। 6 দাগের এই যে গোটাটা লিখতে হবে। বাঁকুড়া জেলার পশ্চিম দিক থেকে পূর্ব দিকে বয়ে গেছে দ্বারকেশ্বর নদ, পরে সেটা দক্ষিণ দিকে বেঁকে হুগলি জেলায় ঢুকেছে, আর দ্বারকেশ্বরের দক্ষিণে শিলাবতী নদী দক্ষিণ পূর্বে গেছে। এইভাবে আমরা লিখে দেব। এটা একটু বড় প্রশ্ন। আচ্ছা, 6 হয়ে গেল। এবারে 7 দাগের প্রশ্ন। দুর্গাপুর কোন জেলায় অবস্থিত? দুর্গাপুর, এই যে প্রশ্ন আছে, দুর্গাপুর পশ্চিম বর্ধমানের মধ্যে পড়েছে। আচ্ছা, পূর্ব বর্ধমানের পূর্ব দিকের মাটি কেমন? 8 দাগের প্রশ্ন। পূর্ব বর্ধমানের পূর্ব দিকের মাটি বেশ উর্বর। কেন না ওখানে দামোদর নদী আছে, নদীর পার্শ্ববর্তী এলাকা বলে মাটি উর্বর হচ্ছে। হুগলির কাছাকাছি দামোদর থেকে কোন নদী উৎপন্ন হয়েছে? 9 দাগের প্রশ্ন। না, হুগলির কাছাকাছি দামোদর থেকে বেরিয়েছে মুন্ডেশ্বরী নদী বেরিয়েছে। আচ্ছা, এবারে মুন্ডেশ্বরী নদী কোন নদী থেকে উৎপন্ন হয়েছে? ওই হুগলি নদী থেকে উৎপন্ন হয়েছে। একই লাইন থেকে শুধু দুদিকে দুরকম করে প্রশ্নটা করা হয়েছে। মুন্ডেশ্বরী নদী কিছুটা এগিয়ে কোন নদীতে মিলিত হয়েছে? 11 দাগের প্রশ্ন। মুন্ডেশ্বরী নদী কিছুটা এগিয়ে রূপনারায়ণে মিলিত হয়েছে। এরপর আর এইখানে লেখার জায়গা নেই বলে আমি আলাদা কাগজে প্রশ্নগুলো লিখেছি। 14 দাগের প্রশ্ন কি না, হলদি নদী কোন দুটি নদী মিলে সৃষ্টি হয়েছে? 14 দাগে হলদি নদী কেলেঘাই আর কংসাবতী নদী মিলে সৃষ্টি হয়েছে। 15 দাগের প্রশ্ন, হলদি নদী হলদিয়াতে গিয়ে কোন নদীর সাথে মিলিত হয়েছে? না, 15 দাগে রূপনারায়ণের সঙ্গে মিলিত হয়েছে। হলদি নদী হুগলি নদীর সাথে মিলিত হয়েছে। হলদি নদী হুগলি নদীর সাথে মিলিত হয়েছে। 16 দাগের প্রশ্ন চলে যাচ্ছি। বীরভূমে অবস্থিত দুটি নদীর নাম করো। বীরভূমে অবস্থিত দুটি নদীর নাম ময়ূরাক্ষী এবং
অজয়। 16 দাগ হয়ে গেল। 17 দাগে অজয় নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে? 17 দাগে অজয় নদী পশ্চিমের মালভূমি থেকে উৎপন্ন হয়েছে। পশ্চিমের মালভূমি থেকে অজয় নদী উৎপন্ন হয়েছে। এরপর 18 দাগের প্রশ্ন, উত্তরটা একটু বড়। মালভূমি অঞ্চলের ভূপ্রকৃতি বর্ণনা করো বা রাঢ় অঞ্চলের ভূপ্রকৃতি বর্ণনা করো। এই অঞ্চলটাকে বলে পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চল। এই অঞ্চলটা না বলে এখানে বলতে হবে কি না, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরের কিছুটার অঞ্চলকে বলে রাঢ় অঞ্চল। সব জায়গার মাটি উর্বর, বেশিটা দোআঁশ, কিছুটা এঁটেল, ভূমি প্রায় পুরোটাই সমতল। উত্তর থেকে পশ্চিম ধার বরাবর ভূমি ক্রমশ উঁচু হয়েছে, সেদিকে মাটি লালচে, ভূমি কিছুটা ঢেউ খেলানো। যত পূর্বে দক্ষিণে যাবে তত সাধারণ মাটির মেটে রঙের মাটি দেখতে পাওয়া যাবে। এই হয়ে গেল 18 দাগের প্রশ্ন। 19 দাগের প্রশ্ন, না রাঢ় অঞ্চলে কি কি গাছ দেখা যায়? না রাঢ় অঞ্চলে এই যে শাল, সেগুন, শিশু, মেহগিনি, শিরীষ, আকাশবাণী, কদম, বাবলা গাছ দেখা যায়। 20 দাগের প্রশ্ন, রাঢ় অঞ্চলের নদীগুলির বৈশিষ্ট্য কি? 20 দাগের রাঢ় অঞ্চলের নদীগুলির বৈশিষ্ট্য হলো এই যে এগুলো সারা বছর জল থাকে এবং বেশিরভাগ নদী মালভূমি থেকে উৎপন্ন হয়েছে। কোন কোন অঞ্চল নিয়ে রাঢ় অঞ্চল গঠিত? পশ্চিমাঞ্চল অর্থাৎ বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং পুরুলিয়া। রাঢ় অঞ্চলের মাটি কেমন? না রাঢ় অঞ্চলের মাটি কোনো জায়গায় লাল মাটি, কোনো জায়গায় ছোট পাহাড়, কোনো জায়গায় উর্বর ভূমি, আবার কোনো জায়গার ভূমি উঁচু নিচু, আর মাটির রং মেটে রঙের। এই যে এইখানের এই লাইনটা বললেই হবে। এরপর 23 দাগে রাঢ় অঞ্চলে কেন নতুন গাছ লাগানোর প্রয়োজন হচ্ছে? না চাষবাসের প্রয়োজনে গাছ কেটে জঙ্গল সাফ করে দেওয়া হচ্ছিল, তারপর আবার বন দপ্তর থেকে বিভিন্ন গাছ লাগিয়ে সেটাকে আবার নতুন জঙ্গল বা বনের সৃষ্টি করা হয়েছে। বীরভূমের 2টি প্রসিদ্ধ পর্যটন কেন্দ্রের নাম লেখো। শান্তিনিকেতন, তারাপীঠ, বক্রেশ্বর। এখানে 2টি বলা ছিল, 3টি বলে দেওয়া হয়েছে। আজকের মতো আমাদের এই ভিডিও শেষ হতে চলছে। এখানে এই ছকটার উত্তরটা এখানে লিখে দিয়েছি, গোটাটা পড়তে গেলে সময় যাবে, তাই ছকটা একটু দেখে নিতে হবে। আর ভিডিও বড় করছি না। সবাই ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ।